হ্যালো ভিউয়ার্স, স্বাগতম দুর্গ মিডিয়া টেক এবং দুর্গ মিডিয়াতে। আমরা আজকের এই ভিডিওতে আরেকটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে কেন বাংলাদেশের মানুষ ইউটিউবে এত পিছিয়ে থাকে, সবার ভালোভাবে সফল হতে পারে না। তো এই সফল না হওয়ার কারণ কিছু আছে, সেগুলো আমরা আজকে কিছুভাবে আলোচনা করব। তো প্রথমত যেটা সফল হতে পারে না তার কারণ হচ্ছে এই কয়েকটা প্রশ্ন আমরা অধ্যায় আমরা একটা ভাগ করেছি। তার মধ্যে একটু হচ্ছে প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে বুস্ট করতে পারে না, কারণ বাংলাদেশে বুস্ট করা খুব কঠিন। বুস্ট করতে গেলে বাংলাদেশ মানুষকে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করার পর সেটা আপনাকে ডুয়াল কারেন্সি কার্ডে অ্যাড করতে হয়। শুধু অ্যাড করা না, আপনাকে সেই ব্যাংকে বলতে হবে যে আপনাকে এই এতগুলো টাকা আপনাকে ডুয়াল কারেন্সি এন্ডোর্সমেন্ট করে দিতে হবে, এনাবল করে দিতে হবে। এতগুলো টাকা দিয়ে আমি যাতে ইন্টারন্যাশনালি কেনাকাটা করতে পারি, লিমিট দেওয়া থাকে। তো এরপরে আপনি সেটা আসলে করতে পারবেন না। জাস্ট চাইলেও সেখান থেকে আপনি এর বেশি করতে পারবেন না। বুস্ট করলেও করতে পারবেন না, কারণ একটা পণ্য কিনলে পরে দেখা যাচ্ছে 300 টাকা। এই যে এন্ডোর্সমেন্ট আপনি 300 টাকার বেশি হয়তো করতে পারবেন না, কিছু জায়গায় আরও কম। যেহেতু এই কম থাকার কারণে অনেকে আসলে একটা পণ্য কিনলে পরে বাইরে থেকে পরে আর বুস্ট করতে থাকে না বা বুস্ট করতে পারে না। এবং দেখা যাচ্ছে যে পাসপোর্ট করা ঝামেলা, তারপরে আবার ব্যাংকে গিয়ে দৌড়দৌড়ি করা, অনেক ঝামেলা যুক্ত পোহাতে হয়। আসলে এইভাবে এত কষ্ট করে অনেকে বুস্ট করতে পারে না, অনেক থার্ড পার্টি নিয়ে ধরা খায়। এই আর কি থার্ড পার্টি বলতে ওই ফেসবুকে অনেকে বিজ্ঞাপন দেয় যে কার্ড নেন, রিচার্জ করতে পারবেন, করতে পারেন। কার্ড নেওয়ার পর দেখা যায় যে কার্ডের মেয়াদ কিছুদিন পরে শেষ হয়ে যায়। শেষের পরে কার্ডের রিচার্জ করা যায় না। আসলে সব কার্ডের তো একটা মেয়াদ থাকে, থাকার শেষ হওয়ার পরে আর সেই কার্ডের রিচার্জ করা যায় না বা রিচার্জ করার পদ্ধতি থাকে না। কার্ডে যা টাকা থাকে ওটাই আপনি লোড করতে পারেন। সেটা আপনি যে টাকা দিয়ে কার্ড কিনছেন সেই টাকারও কম, তাহলে আপনার জন্য একটু সমস্যাই হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুস্ট করা কঠিন হয়ে যায়। এই কারণে বাংলাদেশের মানুষ আসলে ইউটিউব সফল হতে পারে না, কারণ ইউটিউব আপনি বুস্ট না করলে পরে ইউটিউব আপনি সহজেই কখনো এগোতে পারবেন না। আপনি প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, যারা বড় বড় চ্যানেল সব জায়গায় দেখবেন, সব জায়গায় তারা বুস্ট করে। সেখানে দেখবেন যে অটো কমেন্ট অপশন আসছে, তারা কোথা থেকে বুস্ট করে আমি জানি না, সেখানে তারা অটো কমেন্ট আসছে যে এই চ্যানেলে যারা ভিডিও দেখছে তাদের সহায়তা করবে, এরকম কমেন্ট করে। তারপরেও কারা কারা নবীর পক্ষে আছে, কারা কারা অমুকের পক্ষে আছে, কারা 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 মাকে ভালোবাসেন, কারা কারা বাবাকে ভালোবাসেন, এই ধরনের কমেন্ট করে। এই ধরনের কমেন্ট, এগুলো অটো কমেন্ট, অটোমেশন কমেন্ট, এগুলো আসলে ভুয়া কমেন্ট। এই কমেন্টগুলো আসলে যে ভিডিওগুলো পোস্ট করা হয় থার্ড পার্টি থেকে অথবা ইউটিউব থেকে, তারা এই কমেন্টগুলো করে। আসলে বেশিরভাগ থার্ড পার্টি থেকে বুস্ট করলে পরে এই কমেন্টগুলো আসে, এই কমেন্টগুলো করে আর কি মানুষ। তারপরে যে কারণে পারে না সেটি হচ্ছে বুস্ট আমাদের এই বাংলাদেশের থার্ড পার্টিও পাওয়া যায় না খুব একটা ভালো, ট্রাস্টেড পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে 4000, ওটার দাম প্রায় 6-7 হাজার টাকার উপরে। 1000 টাকা দিয়ে বুস্ট কেউ কিন্তু চায় না। আসলে দেখা যাচ্ছে যে 500 টাকা 600 টাকা বুস্ট করলে পরে দ্বিতীয় 2-3টা ভিডিও দিলে পরে আপনার দেখা যাচ্ছে 4000 টাকা পূরণ হয়ে কাছাকাছি চলে আসে। তো সেক্ষেত্রে এত টাকা দিয়ে বুস্ট করতে আসলে কেউ চায় না। এই যে দৌড়দৌড়ি, এই যে এত টাকা খরচা, আসলে এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না আসলে। এরপর আসলে যেটা আসে সেটা হচ্ছে ভুয়া কপিরাইট। প্রচুর ভুয়া কপিরাইট আসে, ফেসবুকেও আসে এবং ইউটিউবেও আসে। ফেসবুকে এটা ভুয়া কপিরাইট আসার কারণে ফেসবুকে এখন বর্তমানে এই ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছে, শুধু রিলস চলছে। মূল বড় ভিডিও দেওয়া ফেসবুকে এখন আর দিতে দেয় না, দিলেও সেটা থাকে না, রিলস আকারে সেটা আপলোড হয়, বড় ভিডিও আকারে সেটা আপলোড হয় না। এরপরে আসে যেটা সেটা হচ্ছে ইউটিউবে যে ভুয়া কমেন্ট, এই ভুয়া কমেন্টের কারণে চ্যানেল গ্রো কমে যায় এবং মানুষের আসলে ভিডিও বানানোর কোনো প্ল্যান থাকে না, লোক পাওয়া যায় না ভিডিও বানানোর। নিয়ম অনেকে জানে না কীভাবে ভিডিও বানাতে হয়। আসলে ভিডিও বানাতে গেলে যাদেরকে ভিডিও বানাবেন তাদেরকে নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে নেবেন যে আপনাদেরকে ইনকাম আসলে পর আপনাদেরকে টাকা দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে, এই এতগুলি ভিডিওর জন্য আপনি এত টাকা পাবেন। প্রত্যেকটা ভিডিওর জন্য নির্ধারিত অ্যামাউন্ট ঠিক করুন। যেহেতু কোনো নির্দিষ্ট থাকে না, বন্ধুরা কাজ করে, সেখানে কোনো চুক্তিপত্র থাকে না, সেই ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে, টাকাও পায় না। ইনস্ট্যান্টলি টাকা না পাওয়ার কারণে অনেকে ইউটিউব ছেড়ে দেয়, যে টাকা তো পাওয়া যাচ্ছে না, মনিটাইজেশন পাবো কিনা তারও ঠিক নেই, তো এইভাবে ছেড়ে দেয়। আসলে এভাবে আসলে হয় না ইউটিউব চ্যানেল করা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ভালো একটা ডিভাইস না পাওয়া। বাংলাদেশে ভালো ডিভাইস পাইতে গেলে দেখা যাচ্ছে যে 20-25 হাজার টাকা মতো খরচ করতে হয়, বা ক্যামেরা থাকে না। মোবাইল দিয়ে যদি শ্যুট করে তাহলে দেখা যাচ্ছে সাইজ অনেক বড় হয়ে যায়, ক্যামেরা দেখা যাচ্ছে সেটা বড় হয়ে যায়, এডিট করাটা একটু জীবনের সঙ্গে টানাটানি হয়ে যায় আসলে। কারণ এত বড় সাইজের একটা ভিডিও এডিট করা আসলে অনেক কষ্টকর। সেটা লো কোয়ালিটি করলে বলে দেখা যাচ্ছে যে সাইজ কমে, কিন্তু আসলে মন মতো সাইজ হয় না, ক্লিয়ার হয় না, ফেটে যায়। আসলে এখানে আসলে এটা সবচেয়ে বড় সমস্যা। আর এডিট করতে অনেকটা লম্বা সময় লাগে, এডিট সবাই পারে না। থাম্বনেল লেজেন্ডটাও অনেকে করতে পারে না, যার জন্য অনেকে সেটা আমরা পরবর্তী আসছি এডিট করতে পারে না।
এবং ডিভাইসের অভাবে অনেকে বা মেমোরি কার্ডের বা স্টোরেজের অভাব মূলত যেটা সবথেকে বেশি বাংলাদেশের মানুষ ফেস করে। কারণ স্টোরেজ থাকে না, সবাই ল্যাপটপ থাকে না, কম্পিউটার থাকে না, ল্যাপটপ থাকলেও সেখানে 1 TB 2 TB বেশি থাকে না, তারা লাগে না বা তাদের আসলে সমর্থ হয় না, তাই তারা লাগাতে পারে না হয়তো বা এইখানে, এই জন্যই হয় না বেশি পড়ে। এরপরে যেটা বলছিলাম যে থাম্বনেল ডিজাইনটা আসলে থাম্বনেল ডিজাইনটা আসলে অনেকে করতে পারে না, এই জন্যে বাইরে আসলে করা খুব মুশকিল, করতে পারে না বলেই অনেকের ভিডিও ভিউ হয় না। এবং ইউটিউব কিছু নির্দিষ্ট থাম্বনেলের বাইরে থাম্বনেল অ্যালগরিদম সেট করা থাকে, যেগুলো শুধুমাত্র ইউটিউবে ইউটিউব অটোমেটিকলি ভিউ করায়, যার জন্য নতুন যারা ভালো ভিডিও আপনি দেন, ইউটিউব অ্যালগরিদমে যে ভিডিও ভালো না লাগবে সেই ভিডিও আপনি কখনোই ভাইরাল হবে না, আপনার কোনো ভাইরাল হবে না। একটা ভাইরাল ভিডিও ইউটিউব অ্যালগরিদম ভাইরাল করবে, নর্মাল কোনো ভিডিও ভাইরাল করে না, যার জন্য আপনি নর্মালি যত ভিডিও বানান, তত ভালো ভিডিও বানান না কেন সেটা ভাইরাল হবে না। যদি আপনি বুস্ট না করেন, মানুষের পরিস্থিতি না নেন, তাহলে আপনার ভিডিও তো ভালোই হোক, সেটা ইউটিউব প্রচার করুন না, সাজেস্ট করুন না, ভাইরালও হবে না, আপনার চ্যানেলের থেকেই যাবে। এগুলি হচ্ছে মূল ইউটিউবের কারণ, ডার্ক ক্লিয়ারিটি। এবং ইউটিউবের এমনিতেও আপনাকে ভিউ দেবে না, সেক্ষেত্রে আপনার একটা অ্যালগরিদম সেট করা আছে যে আপনি চাইলেও ইউটিউবে ভিউ নিতে পারবেন না, ভিউ আসবে না, আপনার ভিউয়ার্স আপনি চাইলেও আপনার ভিডিও সহজে দেখতে পারবেন না, খুঁজে অনেক কষ্ট করে আপনাকে দেখবে। আপনি একটা ভিডিও চ্যানেল খুঁজবেন, আপনার চ্যানেলের উপরে অনেকগুলো ভুয়া চ্যানেল, একই নামের চ্যানেল বা কাছাকাছি নামের চ্যানেল আপনাকে দিয়ে রাখবে, আপনার চ্যানেল আপনাকে খুঁজে পেতে দেবে না। এটা হচ্ছে ইউটিউবের ডাইরেক্ট রিয়েলিটি। এই কারণ হচ্ছে যে ইউটিউবে বুস্ট করলে পরে ইউটিউব টাকা পায়, আপনি যদি অটোমেটিক্যালি বুস্ট পেয়ে যান, আপনি যদি ভাইরাল হয়ে যায়, অটোমেটিক্যালি দ্রুত ভাইরাল হয়ে যায়, তাহলে তো ইউটিউব টাকা পাচ্ছে না, বা ফেসবুকে টাকা পাচ্ছে না, টিকটক টাকা পাচ্ছে না, ইনস্টাগ্রাম, তারপর টুইটারে এরা কেউ টাকা পাচ্ছে না, যেহেতু তারা টাকা পাচ্ছে না, তাহলে তারা আপনাকে কেন ভাইরাল করে দেবে? এই হচ্ছে মূল ঘটনা। এবং তারা টাকা না পেলে তো অন্যদেরকে পেমেন্ট করতে পারবে না, তারা বিজ্ঞাপন থেকে, এবং এভাবেই তারা টাকা কামায়। এবং ইউটিউব প্রিমিয়াম, টিকটক প্রিমিয়াম, তারপর আপনার ফেসবুক প্রিমিয়াম, এবং প্রিমিয়াম কিনে অনেকে, বা ব্লু মার্ক কিনে বা ডার্ক মার্ক কিনে বা মার্ক কিনে আপনারা মানে ইউটিউবকে টাকা দেন, এই টাকা দিয়ে ইউটিউব মানুষকে পেমেন্ট করে থাকে। তো এই যে সমস্যাগুলো, এগুলোর জন্যই মূলত ইউটিউব বাংলাদেশের মানুষ ভাইরাল হতে পারে না। যদি বাংলাদেশে বুস্টটা একটু সুবিধা হতো, একটু সহজলভ্য হতো, বিকাশ থেকে, রকেট থেকে, তারপরে আপনার বিভিন্ন নর্মালি যে মার্কেট প্লেস আছে বা মোবাইল রিচার্জ থেকেও যদি বুস্ট করা যেত, তাহলে অনেক মানুষ বাংলাদেশ থেকে ইউটিউব বুস্ট করতে সুবিধা পেত বা ফেসবুক বুস্ট করতে সুবিধা পেত, তারা বুস্ট করতে পারতো। যেহেতু ইন্টারন্যাশনালি কারেন্সি, বাংলাদেশি কারেন্সি আসলে দেওয়া যায় না, কেনা যায় না বাংলাদেশি কারেন্সি দিয়ে, শুধুমাত্র ইউকে বা US ডলার দিয়েই কেনা যায়, সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় আসলে বাংলাদেশের মানুষের জন্য। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। সাথে থেকে ভালো থাকুন, ধন্যবাদ।